প্রতিক্রিয়াশীল চক্র নারায়ণগঞ্জের নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ শামীম ওসমানের। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সোহুল হোসাইন। মহাখালী খালের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ওয়াসা, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, মাঠে যাওয়া আসায় ব্যস্ত টাইগাররা। আসসালামু আলাইকুম, মুজাহিদুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা ৩টার ২১ সংবাদে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী শামীম ওসমানের অভিযোগ, প্রগতিশীল শক্তিকে পরাজিত করতে প্রতিক্রিয়াশীল চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সকালে নগরীর ৬ নম্বর সুনীলপাড়া ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় তিনি অভিযোগ আনেন। তিনি বলেন, শিগগিরই দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা তার প্রচারণায় অংশ নেবেন। এদিকে নির্বাচন কমিশনার সোহুল হোসাইন নারায়ণগঞ্জের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পরে নগরীর জিয়া হলে প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতেই অবিলম্বে মুফতি ফজলুল হক আমিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর। সকালে প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এ দাবি জানান। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহিউদ্দিন খান আলমগীর বলেন, বিএনপি জামাত যেন তেনভাবে ক্ষমতায় যেতে চান, এজন্য যুদ্ধাপরাধীদের বাঁচাতে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তিনি যুদ্ধাপরাধীদের রক্ষাকারীদের সমান অপরাধের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন। তারা বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অপমান করেছে এবং তাদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, তাদেরকে যারা প্রতিরক্ষণ করতে দিয়েছে, তারাও যুদ্ধ অপরাধীদের মতো সমান অপরাধী এবং তাদের শাস্তির বিধানও এই স্বাধীন বাংলাদেশে করে আমরা একথা প্রমাণ করব যে আমরা বঙ্গবন্ধুর স্বাধীন দেশের যোগ্য নাগরিক। আবারও এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বিগত ২২ বছরে দেশের সম্পদ অপচয়ের হিসাব নেওয়া হবে। শনিবার দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের সহযোগী নতুন সংগঠন মুক্তিযোদ্ধা পার্টির উদ্বোধন অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। দেশ এখন রসাতলে যাচ্ছে দাবি করে এরশাদ বলেন, কারো সিঁড়ি হিসেবে জাতীয় পার্টি আর ব্যবহৃত হবে না। এ সময় তিনি আরো বলেন, পয়সার বিনিময়ে এখন মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা হবে। পয়সা দিয়ে মুক্তিযুদ্ধ হচ্ছে, তাদের আমরা মানি না, কখনো মানবো না। আবার যদি কোন সুযোগ আসে, আবার মুক্তিযুদ্ধের সঠিক তালিকা হবে, যারা ভুয়া মুক্তিযোদ্ধারা তারা বাদ পড়বে। আমি এককভাবে নির্বাচন করব ইনশাআল্লাহ, এবং তোমরা যে আমার পাশে থাকো, আমার সৈনিকরা তোমার পাশে থাকো, আমরা বিজয় ছিনিয়ে আনবো। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও ট্রানজিট নিয়ে ভারতের সঙ্গে আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব ডক্টর মিজারুল কায়েস। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তবে কবে নাগাদ তিস্তা চুক্তি হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তাছাড়া আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ত্রিপুরায় যেসব পণ্য পরিবহন হচ্ছে সে বিষয়ে সচিব বলেন, এখন পর্যন্ত আলোচনার ভিত্তিতেই পণ্য পরিবহন করা হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি আমাদের কন্টিগুইটির ফাংশন, ইটস এ ফাংশন অফ আওয়ার কন্টিগুয়াস রিলেশনস। আমাদের আলোচনা তিস্তা নদী পানি বন্টন বিষয়ক আলোচনা এবং প্রিন্সিপলস একটা জায়গায় যে দাঁড়িয়েছে, আমাদের কানেক্টিভিটি ইস্যুতেও বেশ ইন প্রিন্সিপল ব্রড প্রিন্সিপলস গুলো আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছি। রাজধানীর বিভিন্ন খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ওয়াসা। এই অংশ হিসেবে সকালে মহাখালী বাস স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। রিপোর্ট করছেন দিলশাদ আলী।
মহাখালী খালের ওপর প্রায় পৌনে 1 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে নানা অবৈধ স্থাপনা। ওয়াসার উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় কাঁচা পাকা টংঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মেডিকেল সেন্টারের কিছু অংশ। তবে ওই মেডিকেল কর্তৃপক্ষের দাবি এটি তাদের নিজেদের জায়গা। এই জায়গাটা তো অরিজিনালি দলিলে আমাদের জায়গা।